আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আছি অনেক বেশি ভালো। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার অ্যাকোরিয়ামের গাপ্পি মাছগুলোর রং হয়েছে খুব সুন্দর। দেখুন প্রত্যেকটার কালারই কিন্তু খুব ইউনিক। যেমন এটার লেজটা খুবই ইউনিক। এই কালার কিন্তু আমার আর কোনো মাছ ছিল না গাপ্পি। এই যে এটার যেমন লেজটা হালকা সবুজ কালার, এটাকে পেস্ট কালার বলে নাকি আমি জানি না। এই দেখছেন এটার মতো কিন্তু এটার মা বা এটার মানে প্যারেন্টস এমন ছিল না। তারপরে এই যে আরেকটার তিলার মতো দেখা যাচ্ছে এই জায়গায়। হ্যাঁ, দুই সাইডে দুইটা কালো কালো হয়েছে। হ্যাঁ, পুরা বাকি শরীরে আর কোনো এমন নাই। এই যে দেখছেন, আবার এটার মাঝখানে হলুদ হলুদ হচ্ছে, এটা খুবই ইউনিক। সাথে হচ্ছে আমার এখানে এই যে গোল্ড ফিশ, এগুলোই আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম। আজকে আমি অ্যাকোরিয়াম খুব সুন্দর করে পরিষ্কার করেছি। এই দেখুন, এখানে আছে গোল্ড ফিশ, এটার সাথে হচ্ছে আমার গাপ্পি মাছ, আর এখানে হচ্ছে গাপ্পির বেবিগুলো। দেখেছেন কতগুলো গাপ্পির বেবি, সুন্দর না? আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমি এগুলোকে কি খাবার দিই যে এত তাড়াতাড়ি এগুলো বড় হয়ে যাচ্ছে। এই যে খাবার, এগুলোকে বলে ব্রাইন শ্রিম্প। ব্রাইন শ্রিম্প আপনাদেরকে দেখাইতে হলে আমার আর একটু নিচে নামাইতে হবে আলোটা, কারণ আলো ছাড়া এটা দেখা যায় না। এই যে দেখুন গুঁড়া গুঁড়া পোকার মতো দেখা যাচ্ছে, এগুলোই কিন্তু ব্রাইন শ্রিম্প। দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে গুঁড়া গুঁড়া কিলবিল কিলবিল করতেছে, দেখছেন হয়তোবা। এগুলোই হচ্ছে ব্রাইন শ্রিম্প, একদম পুরো অ্যাকোরিয়াম ভরে, এই যে দেখতে পাচ্ছেন। এই দেখুন, এই যে এখন ক্লিয়ার হয়েছে একদম। আর এই যে উপরে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ব্রাইন শ্রিম্পের এগ, এগুলো থেকেই হ্যাচ করাই। আমি আরও কিছু এগ এই জায়গায় দিয়েছি, এই জন্য এমন দেখা যাচ্ছে। আর এখন লাইটটা সেট আপ করে দিব এখানে গাপ্পির এই জায়গায়। আর এই লাইটটা কিন্তু খুব ভালো একটা কোয়ালিটির লাইট, অ্যাকোরিয়ামটা খুব সুন্দর দেখা যায়। আর আজকে অ্যাকোরিয়ামটা এমনি অনেক পরিষ্কার। আপনারা যদি অ্যাকোরিয়ামের মাছ রিলেটেড আরও ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর কমেন্ট করবেন কোন ব্যাপারে ভিডিও দেখতে চান, কারণ আমি যেগুলোকে হ্যাচ করাই, যেমন এগুলোর বেবি হয়েছে, আবার এখানে বেবি আছে। হ্যাঁ, এগুলো গাপ্পির বেবি সব। এখানে আছে 16টা বেবি। এখানে আবার গোল্ড ফিশ আমি খুব তাড়াতাড়ি হ্যাচ করাবো। সো আবার এঞ্জেল ফিশের বিষয়টা আমি এত বেশি জানি না, সো এটার ব্যাপারে কোনো কথা বলবো না। সত্যি কথাই বলে দিলাম যে আমি এঞ্জেল ফিশের ব্যাপারে এত কিছু জানি না। আমার কোনো বছরই এঞ্জেল ফিশ টিকে না, আমি অনেক কিনছি এর আগে, কিন্তু এখন আমি টিকাইতে পারছি। কিন্তু এটা কত বড় হলে বেবি দিবে বা কীভাবে দেয় এটা আমি জানি না। আর এমনি অন্য কিছু রিলেটেড যদি ভিডিও দেখতে চান সেগুলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।